আল্লাহ নবী জানিয়েছেন পৃথিবীর প্রতিটি জিনিসের আলাদা আলাদা স্বাদ আছে। ঈমান যদি কেউ আনে আর মনে করে আমি স্বাদ পেতে চাই, ঈমানেরও স্বাদ পাওয়া যায়। ঈমানের স্বাদ আছে না নেই? ঈমানের স্বাদ যদি না থাকবে, পৃথিবীতে মানুষ ইসলামের জন্য এত কোরবানি দেবে, এত কষ্ট সহ্য করবে কোন কারণে? অবশ্যই ঈমানের স্বাদ আছে। ঈমানের স্বাদ পাওয়ার জন্য এখানে তিনটা পয়েন্ট আমরা পেয়েছি। যে ব্যক্তি আল্লাহকে রব পাওয়ার পরে খুশি হয়ে গেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে একমাত্র আদর্শ পাওয়ার পরে খুশি। তিন নম্বরে দিন বা জীবন ব্যবস্থা হিসাবে ইসলামকে পেয়ে যারা খুশি, এই মানুষগুলো ঈমানের স্বাদ পেয়েছে। ঈমানের স্বাদ পাবে তা না, মান যাক, এটা মাঝি অতীতের শব্দ, পাস্ট। আল্লাহ জানাতে চেয়েছেন নবীজির মাধ্যমে যে ওই মানুষগুলো ঈমানের স্বাদ পেয়েই গেছে। আপনি এখন মিষ্টি খেলে স্বাদ পান, তেঁতুল খেলে আরেকটা স্বাদ পান। পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ দামি জিনিস আমাদের কাছে ঈমান, এর স্বাদ পাওয়া যাবে না। এই স্বাদ যদি সত্যি সত্যি কেউ পেতে চায়, ইসলাম বাদ দিয়ে পৃথিবীর কোন ধর্ম সঠিক এ কথা বলাও তার জন্য জায়েজ নেই। যদি আজ অনেকে উদারতার পরিচয় দিতে গিয়ে বলছে না পৃথিবীর সব ধর্ম সঠিক, ইসলাম একটু বেশি সঠিক, এ কথা বলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। কারণ দিনের আগে আল্লাহ আলিফ লাম খেলা করার জন্য দেয়নি। আমার কথা বুঝতেছে? আমি সেদিন মান্দা কোন জায়গায় এসে বলেছিলাম যে ওযু করলে মানুষের ওযু ভেঙে যায় 7টা কারণে, নামাজে দাঁড়ালে নামাজও ভেঙে যায় 19টা কারণে, হজ করতে গিয়েছে যারা হজও ভেঙে যায়, রোজা রেখেছে যারা রোজাও ভেঙে যায় 2টা কারণে। এরকম প্রত্যেকটি ইবাদতের নষ্ট হওয়ার পেছনে কিছু না কিছু কারণ আছে। কথা বলেন না? সবচাইতে দামি যেটা তার নাম ঈমান। এটা না হলে আপনি জান্নাতের দরজার কাছেও যেতে পারবেন না। এই ঈমানও মানুষের ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। 10টা কারণ পেয়েছে কোরআন হাদিসে, 10টা কারণে মানুষের ঈমান ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। তার ভেতরে 9 নাম্বার কারণ এইটা যে মানুষ পৃথিবীর সব ধর্মকে সঠিক মনে করে, তার ঈমান নষ্ট হয়ে যায়। সুশীল সমাজের ভেতরে উদারতার পরিচয় দিতে গিয়ে আজ অনেককে এরকম উল্টা পাল্টা বোঝাচ্ছে খ্রিস্টান আর ইহুদিদেরকে খুশি করার জন্য। আমি কথা বোঝাতে পেরেছি? এই জন্য আমাদের আফসোস, দুঃখ, কোনো কিছুই নেই, কিচ্ছু না পাই। জীবন ব্যবস্থা হিসাবে আমরা পেয়েছি ইসলাম। কি পেয়েছি? আরো জোরে বলেন। নবীকে আল্লাহ জানিয়েছেন যে এইভাবে যত নবীকে আমি আল্লাহ ওহী দিয়েছিলাম নবী হওয়ার যোগ্যতা অর্জন করার জন্য, তার ধারাবাহিকতায় আপনাকে আমি দিলাম ওহী। কে দিয়েছি আপনার ওহী? কুরআনান আরাবিয়্যা। আপনাকে আমি দিয়েছি আরবি ভাষায় কোরআন। কোরআন কোন ভাষায়? সবাই বলেন। এখানে আমার একটা সতর্কের বিষয় আছে। আমার আগে যিনি আলোচনা করছিলেন কি জানো না? নুরুল আমিন। ওনাকে সহ বহু আলেমের মুখে এখন আমি কোরআনে কারিম এখনো পর্যন্ত অশুদ্ধ শুনতে পাচ্ছি। এটা আফসোসের বিষয়। উনি অবশ্যই টাইটেল পাস বা কামিল পাস করেছেন, মাওলানা আগে লেখা আছে কোন কারণে? মাওলানা মানুষের তেলাওয়াতের হাল সিরাত যদি এরকম হয়, বাকি যারা বসে আছেন তারা তো আল্লাহর ওলি না। আমি কোনো অপমান করার ছোট করার জন্য বলছিলাম, শুনছিলাম বসে বসে, সেই জন্য তেলাওয়াত হবে না। সর্বোচ্চ 8-10টা কায়দা লাগে গ্রামারে। তাসবিহের 8টা-10টা কায়দা একটু ভালোভাবে আয়ত্ত করতে পারলে আপনি কোরআন শুদ্ধ করে পড়তে পারবেন। এটা কি নফল না ফরজ? ফরজ, নামাজের মতো ফরজ। নামাজ যতগুলো কারণে ভেঙে যায় তার প্রথম কারণে কেউ যদি কোরআন অশুদ্ধ পড়ে, উনি যেভাবে পড়েছে তেলাওয়াত করছিল, ওটা যদি নামাজে পড়ে ওনার নামাজ হবে, কারণ অর্থ পাল্টে গেছে। যেখানে এক আলিফ টান নেই এমন টান দিয়েছে মনে হচ্ছে এখান থেকে গোদা গাড়ি পড়বে।